আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সুন্দর ডিজাইনের কামিজটা কীভাবে বানালাম এবং কাটিং করলাম। তো চলুন দেখা যাক। প্রথমে এটা লম্বা মাপ নিয়েছি আমি ৪৫ ইঞ্চি, আর কাত নিয়েছিলাম ৫.৭ ইঞ্চি, আর বগল নিয়েছি আমি ৫.৭ ইঞ্চি। তো দেখুন আমি কীভাবে নিচ্ছি, এভাবে আমি নিয়েছি। আর এটা বডি যেহেতু ৩৮ ইঞ্চি, তো আমি বডি নিয়েছি ১১ ইঞ্চি, ১৩ ইঞ্চি বেশি নিয়েছি। আর এটার কোমর হলো ৩২ ইঞ্চি। তো সেই অনুযায়ী আমি এটাকে নিয়ে ৪ ভাগের ১ ভাগ করে ৯ ইঞ্চি নিয়েছি। আর এটা হলো ১০.৫ নিয়েছি হলো আমি হিপ। তো এভাবে আমি দাগ কেটে নিয়েছি। তো দাগ কাটার পর এখন এটাকে আমি যে নিচের যে ঘেরটা, সেই চড়ার ঘেরটা আমি নেব হলো ১৫ ইঞ্চি। তো এভাবে আমি সুন্দর করে দাগ কেটে নিলাম। তো দেখুন আমি কীভাবে দাগ কেটে নিয়েছি, আপনারা চেষ্টা করলে অবশ্যই এরকমভাবে দাগ কেটে নেবেন। তো দাগ কাটার পরে এখন এটাও আমি কাটিং করে নেব পুরোটুকু। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। টুকরা কাপড় দিয়ে আমি কীভাবে ডিজাইন করে ফ্রক কামিজ বানাই সব কিছু আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এভাবে আমি পুরোটুকু কাটিং করে নিলাম। তো এখানে আমি চিহ্ন দিচ্ছি, যেহেতু এখানে আমার ফাড়া, সেই জন্য আমি এখানে চিহ্ন দিয়ে নিলাম। তো এখন আমার হাতার কাপড়টা আমি সুন্দর করে ৪ ভাঁজ করে নিয়েছি। তো হাতা নিয়েছি আমি ১৮ ইঞ্চি, আর যেটা ডাউন করেছে সেটা নিয়েছি আমি ২.৫ ইঞ্চি। তো যেটা মাইক হাতা সেই অনুযায়ী আমি একটু মুহুরো নিয়েছি আমি ৯ ইঞ্চি। তো এখন আমি প্রথমে একটা বক্রম নিয়ে নিচ্ছি। এটা আমি যেহেতু আমি গলার ডিজাইন করবো, এই গলার ডিজাইন আলাদাভাবে দেওয়া আছে। তো এটা লম্বা নিয়েছি আমি ১২ ইঞ্চি, চড়া নিয়েছি 5 ইঞ্চি, আর মেনটা নিয়েছিলাম আমি 3 ইঞ্চি, আর 6 ইঞ্চি আমি লম্বা রেখে গোল করে রাউন্ড করে শেপ করে কাটিং করে নিলাম। তো এখন এটাকে আমি সুন্দর করে কাপড় উপরে রেখে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর এখন 1/2 ইঞ্চি করে আমি রেখে সুন্দর করে কাটিং করে নিলাম। কাটিং করার পর এখন এটাকে আমি সুন্দর করে একটা 1/2 ইঞ্চি যে কাপড়টা রেখেছি সেটা আমি পুরোটুকু এভাবে সেলাই করে দেবো। আপনারা যদি আমার ভিডিও না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এভাবে দেখুন আমি সেলাই করে নিলাম। তাই সেলাই করার পর এখন যে সামনের যে কামিজের পার্টটা সেটা আমি সুন্দর করে এই গলাটা বসিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে বসাচ্ছি, সেমভাবে আপনারা চেষ্টা করেন। এটা আমি উল্টা সাইডে বসিয়েছি, যেহেতু উল্টিয়ে আবার সামনের সাইডে চলে যাবে এই গলাটা, সেই জন্য আমি উল্টা সাইডে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। সেলাই কিন্তু আমার বক্রম উপর বসে নেই, বক্রমের নিচ সাইডে বসছে। তো এখন আমি সুন্দর করে কেটে আমি কোনা কোনা কেটে নিয়েছি, যেন সুন্দর করে এটা ফিটিংভাবে বসে। তো দেখুন কাটা নেওয়ার পর এখন এটাকে আমি সুন্দর করে উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নেওয়ার পর এখানে একটা চাপ সেলাই দেবো। পুরোটা কীভাবে আমি চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে চাপ সেলাই দিচ্ছি, আপনারাও এরকমভাবে চাপ সেলাই দিবেন। তো হয়ে গেলে চাপ সেলাই দেওয়া। এখন আমি এটাকে লেস দিয়ে একটু ডিজাইন করব। তো সেই জন্য আমি লেস নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে লেস বসাচ্ছি। তো লেসটা আমি কীভাবে বসাচ্ছি দেখুন, এভাবে আপনারা লেস বসিয়ে নেবেন। তো দেখুন এভাবে আমি পুরোটুকু লেস বসিয়ে নেব। তো দেখুন এভাবে আমার পুরোটুকু লেস বসিয়ে নিচ্ছি। আপনারা যদি এই ডিজাইনটা আলাদা করে ভিডিও দেখতে চান, গলা ভিডিও, সেটা আমার দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো এরকমভাবে পুরোটুকু আমি লেস দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আরও সৌন্দর্য করার জন্য আমি সবুদাম দেবো। তো দেখুন এই বুদামটাকে সুন্দর করে আমি পেঁচিয়ে এখানে সেলাই করে নেব। আপনারা যে এখানে যদি একটু মানে এই হয়, তাহলে আপনারা এটার বড় ভিডিও দেখতে পারেন গলা লাগানো। এখন আমি হাতার ডিজাইনটা করব। হাতে আমি প্রথমে লেসটা রেখে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়ার পর 1 ইঞ্চি দূরে আমি কিন্তু লেসটা বসিয়েছি। তারপর আমি এই 2টা ভাঁজ দিয়ে লেসের উপরে এই সেলাইটা আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেলাই দিচ্ছি। এভাবে আপনারা আরেকটা সেলাই দিয়ে নেবেন। তো সেলাই দেওয়ার পর এখানে আমি আরেকটা উল্টে দিয়ে আরেকটা সেলাই দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার কারণ কি জানেন, যে ভিতরে যে লেসটা সেটা কিন্তু দেখা যাবে না। তো এখন আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো। দেখুন পুরোটুকু আমি এভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর এখন এটাকে আমি সুন্দর করে একটা সেলাই দিয়ে দেব। আমি সব সময় মানে হাতা লাগানোর আগে আমি একটা সেলাই দিয়ে দিই। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে ডিজাইনের হাতা। এই ভিডিওটা আমার আলাদাভাবে দেওয়া আছে, চালিয়ে দেখুন। এখন আমি পিছনে যে বক্রমটা সেটা কেটে নেব। তো লম্বা নিয়েছি আমি 4 ইঞ্চি, আর চড়া নিয়েছি আমি 3 ইঞ্চি। তো এটা করে সুন্দর করে রাউন্ড করে কেটে নেব। তো দেখুন কেটে নেওয়া হয়ে গেল। এখন এটাও আমি সেমভাবে কাপড়ের সাথে আয়রন করে নেব। তো আয়রন করার পর এটাকে আমি 1/2 ইঞ্চি রেখে কাটিং করে নিলাম। তো কাটিং করার পর এটাকে আমি সুন্দর করে সেলাই করে নেব। তো দেখুন আমি কীভাবে সেলাই করতেছি। তো এইভাবে আপনারা সেলাই করে নেবেন। তো এখন আমি চিহ্ন দিয়ে নিলাম। তো চিহ্ন দেওয়ার পরে এখন এটাকে আমি পিছনে যে কাপড়টা সেটার সাথে আমি লাগিয়ে নেব। তো সেই জন্য দেখুন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরোটুকু সেলাই করে নিতেছি। তো আপনারা চাইলে এইভাবে পুরোটুকু সেলাই করে নেবেন। তো সেলাই করার পর 1/2 ইঞ্চি কাপড় রেখে আমি কোনা কোনা করে কেটে নিচ্ছি, যেন সুন্দরভাবে এটা ফিটিংভাবে বসে। তারপর আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। পুরোটুকু এভাবে আমার চাপ সেলাই আমি দিয়ে দিচ্ছি।
তো চাপ সেলাই দেওয়ার পর এখন আমি আরেকটা সেলাই দিয়ে দেবো, যেহেতু আমি এখানে হাতের কাজ করব না, এখানে এই জন্য মেশিনেরটা দিয়েই সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন সেলাই করে এখন আমি কাজ জয়েন করব। তো দেখুন কীভাবে আমি কাজ জয়েন করতেছি। আর একজন আমাকে কমেন্ট করছিল যে আমার কাজ জয়েন করা হয়নি। তো দেখুন আপনারা দেখুন যে কাজ জয়েন করা হয়েছে কিনা। তো দেখুন আমি কীভাবে কাজ জয়েন করতেছি, এভাবে আপনারা কাজ জয়েন করে নেবেন। তো কাজ জয়েন করার পর সাইডে আমি যে ফাড়াটা সেখানে আমি সেলাই করে নেব। তো এভাবে আমি পুরোটুকু ফাড়া সেলাই দেবো। দেখছেন যেখানে আমি চিহ্ন দিয়েছি সে পর্যন্ত কিন্তু আমি বন্ধ করে রেখেছি। তো এইভাবে পুরোটুকু দুনো সাইডে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো আপনারা সেই যে চিহ্ন দিয়ে দেবেন না কিন্তু ভুল হবে। তো পুরোটুকু আমি এভাবে চিহ্ন দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর ডবল করে আমি মানে মাপ নিয়ে তারপর আমি দেখবো যে আমার ফিটিংটা হয়েছে কিনা। তো সেই জন্য আমি আরেকটা সেলাই দিয়ে দেবো। তারপর আমি সাইডে যে সেলাইটা সেটা আমি দিয়ে দিচ্ছি। সাইডে সেলাই দেওয়ার পর এখন আমি নিচে যে সেলাইটা সেটা আমি দিয়ে দেবো। দেখেন কীভাবে আমি সেলাই দিচ্ছি। এই ভিডিও আমার অনেক আছে, চাইলে আপনারা দেখতে পারেন যদি না বুঝেন কীভাবে সাইডে কুচকি পড়বে না, কীভাবে সমাধান করবেন সব ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এভাবে দেখুন আমি সেলাই করছি। আর এই যে যে চিহ্নটা দিয়েছি এটা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে কী চিহ্ন। এটা দেখা যায় সামনে পিছনে যে ছোট বড় হয় সেই জন্য আমি চিহ্ন দিয়ে সেলাই করে নিচ্ছি। এই ভিডিওটা কিন্তু কেউ দেখাবে না, তো আমি দেখাই দিয়েছি। এইভাবে আপনারা সেলাই করে নেবেন। এখন আমি হাতাটা কীভাবে লাগাচ্ছি সেটা দেখেন। হাতাটা আমি কীভাবে তাল পাটকাচ্ছি, প্রথমে আমি এটা মাপ নিয়ে নিয়েছি, মাপ অনুযায়ী আমি একটা সেলাই দিয়ে সুন্দর করে আমি এটাকে তাল পাটকা কেটে হাতাটা লাগিয়ে নেব। তো এই হাতাটা আমি কীভাবে লাগিয়েছি সেই ভিডিও আমার দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। হাতাটা ভুল হবে না, তালপাট সামনে পিছনে কোনোটাই ভুল হবে ইনশাআল্লাহ, চাইলে দেখতে পারেন। তো দেখুন আমি কীভাবে কাপড়টা লাগাচ্ছি। আর নিচের যে কাপড়টা থাকে সেই কাপড়টা ভিতরে একটু কুচকিয়ে দিবেন, তাহলে আর নিচেরটা হাতার বগলটা কুচকাবে না। তো এরকম করে পুরোটুকু আমি ডবল করে সেলাই দিয়ে দেবো। তো দেখুন আমি এভাবে পুরোটুকু ডবল সেলাই করে এখন একটু কুচকাইনে হয়ে গেল আমার সুন্দর ডিজাইনার কামিজ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।